اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق وقال تعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين صدق الله العظيم محبت درود شریف لگا صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ والحبيب الذي ترجى شفاعته لكل عول من الأهوال مقتحم صلى الله محمد صلى الله صلى الله على محمد صلى الله الحمد لله دار السنة إسلامية فاضل مدرسة মৌলভী আলী আত্তর খান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী রবির বাজারের আজকের জান্নাতি মুবারক বার্ষিক আজিমুসান জলসার শ্রদ্ধেয় সভাপতি মুআজ্জাজ হযরত উলামা একরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান একরাম যুবক ভাইয়ের এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ ঐতিহ্যবাহী রবির বাজারের সুনামধন্য ব্যবসায়ী বন্ধুরা পর্দার অন্তরালে পর্দা নিশিন আমার মা ও বোনেরা লাখো কোটি শুকরিয়া আল্লাহর দরবারও আল্লাহ যে হাজিরি খান দেওয়ার তৌফিক দিছেন আলহামদুলিল্লাহ মনে মনে ডরাইছি যে আজকে হয়তো মিসামাতো নাম লাগতে পারে কারণ গতকালকে রাত্রে তো শিডিউল একটু পরিবর্তন হয়েছে হঠাৎ করে চাচা মারা গেছেন গত রাত্রে জানাজা করিয়া মাহফিল আছিল 5টা একটা মিস দিছি আর 4টা কোনো রকম সকাল 8টার ভিতরে শেষ করিয়া ঘর গেছি ঘুমতনে উঠছি 2 রাত নামাজ পড়িয়া খালি বার হয়েছি বিশ্বাস করবা কি না টোটাল খানিও নাই জল নাই 4 ঘন্টা খাই আমি মৌলানা ফখরুজ্জামান কইছিলাম আজকে আমার মাহফিল হইল হবিগঞ্জ আর গোয়ালবাজারে আল্লাহ হস্তে আমার বাদ দিলে ভালো বললাম না মাদ্রাসার খাতিরে আইলে ভালো হইবে ওয়াদা দিয়েছিলাম আসর নামাজ পড়বো আল্লাহর হুকুম একটু দেরি হয়েছে আল্লাহ হস্তে মাফ চাইয়ার দয়া করি মন কষ্ট নিবা না আল্লাহর গুলামির লাগিয়ে আল্লাহ আমরার যেন কবুল করুন হুকা আমিন সময় তো হাজিরিন উলামায়ে হযরতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন যোগ্য উলামায়ে হযরত তশরিফ আনরা বয়ান দিবা আমি নাদান গুনাহগার বড় আশা করি পবিত্র কালামে পাক তনে 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ যদি দয়া করেন যে সংক্ষিপ্ত 2-1টা কথা আল্লাহ যেন এই কথাগুলারে আমার আপনার প্রত্যেকের বাস্তব জীবনে সামান্য হইলেও খামা লাগাইবার সুযোগ করিয়া দিন আর ময়দানে মাহশর আল্লাহ নাজাতের ওসিলা করিয়া দেন হুকা আমিন আমার ভাই বন্ধু বর্তমান পৃথিবীর সচেতন মানুষগুলোর জবানো খুব বেশি একটা কথা শোনা যায় যে যে জাতি যত শিক্ষিত এই জাতি যত উন্নত শিক্ষাই জাতির মেরুদণ্ড এই ধরনের কিছু কথাবার্তা হল
আমরা বেশিরভাগ সুশিক্ষিত সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষের জবানও আমরা ইতা স্লোগান হল শুনি প্রধান ঠিক নিচাব দয়া করি মাতুকা এই কথা আমরা সবর কম বেশ জানা আছে যে আমরা সমাজে এই 2-3টা বাক্য খুব বেশি প্রচলিত যে শিক্ষাই জাতির মেরুদণ্ড বা যে জাতি যত শিক্ষিত এই জাতি অত উন্নত দয়া করি মাতুকা কথা ঠিক নেই কথাখান যদিও আপনি কইবা ঠিক কিন্তু আমার কাছে লাগে বেড়াছেরা খেনে শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি কেউ কেন ই কথার মাঝে ভুল আছে না হয় ই কথার মাঝে একটা শব্দ বা একটা অক্ষর বাদ দিয়া ই কথা আপনি কইছে শিক্ষাই জাতির মেরুদণ্ড না হইয়া যদি কেউ কয় সুশিক্ষাই জাতির মেরুদণ্ড আমি ওদমর বুঝমত হইল ও কত হইব সঠিক জানি না আপনারা কিতা হইল শিক্ষাই জাতির মেরুদণ্ড সঠিক না সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কোনটা জবাব দেখবা কারণ যদি হয় শিক্ষাই জাতির মেরুদণ্ডতে আমরা দেশে বহুত শিক্ষিত হল আছেন বাহ্যিক দৃষ্টিতে ইতার রাত পাওয়া আছে কিন্তু ইতার লাখান লেংলা লুল্লা দুনিয়ায় নাই কেন কইম আমরা দেশে বহুত শিক্ষিত হল যে তার মাথার মাঝে কুত্তা ভেসা হচ্ছে ও তা শিক্ষিত হলোর মুখে দি এমন কিছু নাহরমানি কত হল আয় যে তা কথা মূলতে কোনো শিক্ষিত নাই বরং জীবনে কোনোদিন যে মানুষ স্কুল মাদ্রাসার দাঁড়িত গেছে না এমন মানুষের মুখে দিয়ে ইটা কথা আইতো নাই যেমন আমরা দেশের কিছু শিক্ষিত কিছু গরু হলে হয় যে আল্লাহ বলতে কেউ নাই ই দুনিয়ায় এমনি হয়েছে এক সময় এমনি ধ্বংস হয়েছে অনেকদিন ধরে আপনারা শিক্ষিত হইবা তো মাত্রা নাই মাথুকা আমার উপরে তো রাগ গেছে না মনে হয় এটা দা মাথুকা হে শিক্ষিত ওলা শিক্ষিত যে তারে মানুষে শিক্ষিত কইতে 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 এক পর্যায়ে ইতারে মানুষ এখন বুদ্ধিজীবী মাথুকা কিতাজীবী আমি কই ইগুর মাথা অত বুদ্ধি কুত্তা ভেসা ভরেছি আর নাইলে কিলাই কান কয় যে দুনিয়া কেউ বানাইছেন না প্রকৃতির নিয়মে তারার বাসা হইল যে প্রকৃতির নিয়মে পৃথিবী সৃষ্টি হয়েছে একসময় প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে যাবে মানে বুঝাইতে চাইল যে আল্লাহ বলতে কেউ নাই কেউ সৃষ্টি করছেন নাই ইটা এমনি হয়েছে আসমান জমিন সত্তা আর এক সময় এমনিও সত্তা বিলীন হয়ে যাব নাউজুবিল্লাহ দয়া করে জুড়ে হোক নাউজুবিল্লাহ বুঝিয়া থাকলে জবাব দেখা ইগুর শিক্ষিত ইকান আপনি আমি স্বীকার করবো কিন্তু ইগুর শিক্ষার মাঝে সুশিক্ষা না কুশিক্ষা দয়া করে জবান খুলে হোকা শিক্ষা না কুশিক্ষা এর দয়া কইলাম যে শিক্ষাই জাতির মেরুদণ্ড নাই বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড ও কথা খান ঠিক দয়া করে জবান খুলে হোকা ঠিক নেই ও কতইব ঠিক সুশিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষিতর মাঝে এক বেটি আছিল ইগুর নাম জাহানারা ইমাম জানি না তাই কোন মসজিদের ইমাম তবে মনে হয় কোনো জঙ্গলের ইমাম হইতো আর নাইলে দুজখর ইমাম হইত তাই নাম জাহানারা ইমাম উঠিয়া কইছিল ঢাকা শহর তো মাশাল্লাহ মসজিদের শহর যে সময় আজান হয় বোঝা যায় সারাটা গৌর হলতনে সমস্ত বিল্ডিং হলতনে যেন আজানোর ধ্বনি বাড়িতে আছে সুবহানাল্লাহ ঢাকা শহর আজানোর ধ্বনি উনিয়া তাই মন্তব্য করছিল তাই শিক্ষিত উঠিয়া কইছিল ই আজান আমার কাছে অত খারাপ লাগে একজন নির্যাতিতা মহিলা নির্যাতনের শিকার হইলে যেভাবে চিৎকার করে কান্দে এই কান্দনের চেয়ে আমার কাছে আরো খারাপ লাগে বড় করে হোক নাউজুবিল্লাহ তাইলে শিক্ষিত হয়েছিল ঠিক আছে কিন্তু ইগুর শিক্ষার মাঝে সুশিক্ষা না কুশিক্ষা পাতকা শিক্ষা না কুশিক্ষা কুশিক্ষা আর হইলা 2-4 গুণ নাম হইলে আপনারা চিনবা তসলিমা নাসরিন ঘুরে চিনেন তো ও কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে জুতা দিয়ে বাড়িয়ে গেছে ভিডিও ভাইরাল হয়েছে সারা দুনিয়ায় ইসলামের বিরুদ্ধে কিতা মাতিছিল ইলাকে সন্ধানি দিছে
এর মাঝে জুতা সে সরিয়া কইছিল সিয়ার দি খোল্লা ওঠাই তো সুযোগে হয়েছে না মানুষের দৌড়িলছে আর নাইলে মোটামুটি টানতে সরকার তোর হতো আগ্রহী একলে অজ্ঞে উঠিয়া কইল নাউজুবিল্লাহ উঠিয়া কইল যে ইসলামে বড় জুলুম করছে মহিলা হলোর উপরে এক পুরুষে চাইর মহিলা বিয়া করতে পারি না আমরা মহিলা হলে কিতা দোষ করছি আমরা এক বেটিয়ে চাইর পুরুষ বিয়া করলে দোষ কি তুই নাউজুবিল্লাহ হইতো নাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওতারে মানুষে শিক্ষিত হয় আমরা দেশে ইলা রেকর্ড আছে নাউজুবিল্লাহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেকর্ড ইলাও আছে যে 100 জন যুবতী মেয়ের ইজ্জত নষ্ট করিয়া ক্যানভাসের মাঝে মিষ্টি বিতরণ করেছে নাউজুবিল্লাহ কইতা নাই এখন আশা করি কিছু টইল মনে আন্দাজ পাইছেন শিক্ষা বলতে খালি একজাত শিক্ষা নি না আরো বহুত জাত শিক্ষা আছে মাথকা না সব শিক্ষারে এখানে খিচুড়ি বানাই দিবা এর দায় আমরা মনে করি যে শিক্ষা হইল 2 জাত দয়া করে জবান খুলিয়া কইতে হইব শিক্ষা হয়ে যাত আল্লাহ আস্তে জুড়ে হকা শিক্ষা হয়ে যাত 2 জাত ছাত্র বন্ধু হলে কিন্তু মনে রাখুন জানো এক শিক্ষা হইল সুশিক্ষা এক শিক্ষা হইল কুশিক্ষা এক শিক্ষা হইল আল্লাহর নামের শিক্ষা এক শিক্ষা হইল শয়তানের নামের শিক্ষা এক শিক্ষায় মানুষের প্রকৃত মানুষ বানায় আর এক শিক্ষায় মানুষের মানুষ নামের জানোয়ার বানায় দূরে কইতে ঠিক না ঠিক না এর অর্থ ইকান ধরুন না জানো তো মনে হয় বেটায় আমরা দিয়া ওখানে বুঝাইতো স্যার যে স্কুলে শিক্ষায় মনে হয় মানুষ জানোয়ার হয় আর মাদ্রাসা শিক্ষায় মানুষ হয় জি না আমি এলা কোনো প্রতিষ্ঠানের নাম ধরি হই না তবে যে শিক্ষার মাঝে আল্লাহ নাই নবী নাই ধর্ম নাই শিক্ষা নাই এই শিক্ষায় কোনোদিন প্রকৃতপক্ষে কোনো মানুষ বনতে পারে না এই শিক্ষায় হয়তো শিক্ষিত হয়ে যেতে পারে এই শিক্ষায় হয়তো ম্যাজিস্ট্রেট হইতে পারে এই শিক্ষায় হয়তো বড় একজন বিজ্ঞানী হইতে পারে ডাক্তার হইতে পারে ডক্টর হইতে পারে দুনিয়ায় একজন নামি দামি মানুষ বনতে পারে কিন্তু যদি তার এই শিক্ষার আগাগুড়ার মাঝে যদি আল্লাহর নামের শিক্ষা না থাকে মানবতার শিক্ষা না থাকে কুরআন শিক্ষা না থাকে নবীর শিক্ষা না থাকে তাইলে হে শিক্ষিত বনব ঠিক মানুষ বনতে পারতো না মানুষ নামের জানোয়ারে রূপান্তরিত হইতে ঠিক না ঠিক না যেমন আমি জানতাম চাই কোন শিক্ষায় মানুষকে প্রকৃত মানুষ বানায় বলে আমার আল্লাহরে জিকাইলে মিলব নবীরে জিকাইলে মিলব এই জমিনের মাঝে শিক্ষা একটা কি জাত শিক্ষা হওয়ার দরকার দুঃখিত কোনো ভাই এনতে মনের মাঝে ইকান নেই না জানো দয়া করি বলে আজকে পৃথিবীর মনে হয় স্কুলি শিক্ষা বা অন্য কোনো শিক্ষারে মেয়াসাবে ছোট করিয়া দেখার লাগি মাদ্রাসা শিক্ষারে উন্নত করিয়া দেখাইবার লাগি মনে হয় যুক্তিগত আনছেন জি না আমরা বিশ্বাস করি আল্লাহ একজন আছেন আর ই আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবীউল আম্বিয়া রহমতুল্লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীর মানুষের লাগি কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির লাগি আল্লাহ ই নবীরে পাঠাইয়া নবীর মাধ্যমে পৃথিবীর জমিনে সর্বপ্রথম সব পয়লা আল্লাহ নবীর মাধ্যমে জগৎবাসীরে যে জিনিসটার শিক্ষা দিছেন এই জিনিসটার নাম হইল শিক্ষা জুড়ে কোন সুবহানাল্লাহ যে জিনিসটা আল্লাহ সর্বপ্রথম ওহীর মাধ্যমে জগৎবাসীরে জানাইছেন অবগত করাইছেন এই জিনিসটার নাম হইল দয়া করে জবান খুলিয়া হোক এই জিনিসটার নাম কি দা শিক্ষা আর শিক্ষাটা কেমন শিক্ষা আপনি আমার নবীজির জীবনী আল্লাহর পবিত্র কালাম আল্লাহ রসুলের সিরতর জীবনী বিশেষ করি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে যারা নির্ভরযোগ্য সিরতর কিতাব লেখিয়া গেছেন এরার গেস্তনে জানুকা সর্বপ্রথম আল্লাহ জুহরে নবুয়তি জাহির করতে গিয়া সব পয়লা আল্লাহর তরফ থেকে জগৎবাসীর লাগি যে জিনিসটার নির্দেশ আমার আল্লাহ দিছিলা একটার নাম হইল শিক্ষা জুড়ে এখন সুবহানাল্লাহ মক্কার খানায় কাবা বাইতুল্লাহ শরীফ থেকে 3.5-4 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে যে পাহাড়টা আজও আমার নবীজির স্মৃতি দরিয়া আছে
জমিন তনে প্রায় ৫,৫০০ ফিট উঁচা পাহাড়। এই পাহাড়ের নাম হইল জবলে নূর। সুবহানাল্লাহ। এই পাহাড়টার নাম কিতা? জবলে নূর, নূরের পাহাড়। আমার ভাই হল দুনিয়ায় আশিকে রসুল হল, দুনিয়ায় নবী প্রেমিক হল, আজ ১,৫০০ বছর বাদেও এই বিশাল পাহাড়টার উপরে কষ্ট করে উঠে মাশাআল্লাহ যথেষ্ট সুবিধা দেওয়া হয়েছে, সিঁড়ি হল দেওয়া হয়েছে। কিন্তু আজ তো ১৪৫০ বছর আগে কোনো সিঁড়ি টিড়ি আসিল না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই পাহাড়ের চূড়ার মাঝে একটা গর্ত আছে, এই গর্তর মাঝে আমার নবীজি যখন ধ্যানমগ্ন হইতা, আমার নবীজি যখন আল্লাহর নামে ধ্যানমগ্ন থাকতা, এই জায়গার তনে আলহামদুলিল্লাহ আমি গুনাহগারে পরীক্ষা করিয়া দেখছি জায়গাত উঠিয়া আল্লাহ লাখো কোটি শুক্রিয়া। যদিও অনেকটা দূরই খানায় কাবা তনে, কিন্তু এই জায়গা তনে যদি পাহাড়ের পাথরের ছিদ্রবাদী একটু লক্ষ্য করা যায়, এত দূরই থাকা খানায় কাবারে মনে হয় যেন পাহাড়ের নিচে কাবা শরীফ খান দাঁড়াইয়া আছে। বড় করে কন্যা সুবহানাল্লাহ। যদি কোনো বাইন জ্ঞাতা হইন তাইলে আমি গুনাহগারের লগে হঠাৎ একমত হইবা। যদিও বর্তমানে কাবা শরীফের কিনারাত ক্লক টাওয়ার বা মক্কা টাওয়ার যেটা ওটা ওয়াই গিয়া যথেষ্ট আগলা হয়ে গেছে, ওই দ্বার হইতাম ভারিয়ান না দেখা যায় কিনা। তো 2008 আমি গুনাহগার সর্বপ্রথম এই পাহাড় উঠছি। এই জায়গাতে গিয়ে চাইলে দেখা যায় কাবা শরীফটা যেন নিচে দেখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাই হল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় এই জায়গা ধ্যানমগ্ন হইতা, আমরার মা মুমিন হলর মা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি কষ্ট করিয়া বাড়িতে নেখানি পাকাইয়া আমার নবীর লাগি ও পাহাড়ের উপরে গিয়া কষ্ট করিয়া নিয়া নবীরে ও জায়গাত নিয়ে খাদ্য দিয়াইতা। সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা যে সময় আমার নবীরে দিয়ে আল্লাহ জুহরে নবুয়তি প্রকাশ করাইলে, এই কথাখান খেনে কই সচেতন উলামা হজরত হল আসেন। আমরা কিছু বন্ধু সকলের বক্তব্যের মাঝে আমরা বেড়া লাগি যাই, তাই ওয়াজের মাঝে উঠিয়া কইন যে নবী যেদিন নবী হইসলা ও দিন তো এই সমাজের মাঝে কাবির সকলের দুশ্মন মনছি না। আমি কইম দুস্থ আপনার এই কথার মাঝে মনে হয় তুরা বেড়াছেরা আছে, কারণ আমরা জানি আমরা নবী আজকে দুনিয়াইতে ইয়া নবী হইছেন না, ই নবী মক্কাতে ইয়া নবী হইছেন না, ই নবী মক্কার জবলে নূর নবী হইছেন না, ই নবীরে আল্লাহ নবী আদম আলাইহিস সালাম রে বানাইবার আগে আল্লাহ ই নবীরে নবীর মর্যাদা দান করিলেন। একটু বড় করে হোক সুবহানাল্লাহ। দয়া করে বুঝিয়া থাকলে জবাব দেখ, এই কথার উপরে আমরা আকীদা বিশ্বাস আসেনি, আতুলিয়া হোক আসেনি। এখন আমার নবীরে আল্লাহ আদম আলাইহিস সালাম রে বানাইবার আগে হাদিস শরীফের ভাষা হইল বাইন আদামুর রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালাম রে যে সময় আল্লাহ শরীর আর রূহ রে এখানো করছেন না, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামের বডি আর রূহ এখানো হইছে না, অর্থাৎ আদমের মাটি এখানো রূহ এখানো। তখন নবী কইন আল্লাহ আমি নবীরে নবী বানাইয়া রাখি দিছি। বড় করে কইতে সুবহানাল্লাহ। আশ্চর্য লাগে আমের নবীর উম্মত হইয়া যদি আপনি উঠিয়া কইন যে এই দিন নবীর উপর নবীর কুরআন আল্লাহর কুরআন নাজিল হয়েছিল, এই দিন নবী হয়েছিলেন, এই কথার মাঝে ভুল আসেনি না নাই? শোনা ভাই এনে বুঝিয়া তাহলে জবাব দেখো আসেনি না নাই? আমি গুনাহগারে তো ওখানো কইমু যে আপনি আমার নবীর ইজ্জতরে খাটো করিয়া দেখার লাগি হয়তো আপনি ইকান কইরা আল্লাহ না করক যদি এমন মনোভাব নিয়া যদি কইলাই, তাইলে আব্দুল্লাহ আদর মুখর হতুয়া নাই, আর আমি বেটা মুফতিও নাই, বড় আলিমও নাই, হতুয়া দিবার শক্তিও আমার নাই। কিন্তু ও বড় বীরবাজার মাঝে যা তুকাইলে হয়তো আইলিবা আল আসবাউ ওয়ান নাজায়ের পৃথিবী বিখ্যাত হতুয়ার কিতাব এনকার করিয়া আমার নবীর কোনো একটা গুণরে যদি কেউ খাটো করিয়া দেখে ফাকাত কাফার, সাথে সাথে বেঈমান হইছে। আল্লাহ মাফ করুক। যদি কোনো ভাইয়ে কইন যে নবী 40 বছর বয়সে নবী হয়েছিলেন, তাইলে এখানে ওখান প্রমাণ করে নানি যে এই 40 বছরের আগে নবী তানলাখান এক সাধারণ মানুষ আসলা মাথা নাই। আমার মাথা নয় বুঝরা না, আপনার মাথান বুঝা যাননি।
আমি জিজ্ঞাইতাম যাই আর আপনার আমার নবী 40 বছরের আগে কিতা সাধারণ পাবলিক আসলা শোনা ভাই জুড়ে হইতইব সাধারণ পাবলিক আসলা না আল্লাহ রসুলের জন্মর আগ চলেও তো নবীর ব্যবহারটা আলাদা তামাম সৃষ্টি কুল কায়নাত সৃষ্টি করার আগেও তো নবীর ব্যবহারটা আলাদা সুবহানাল্লাহ কইনা আমার ভাই সকল বেশি দূরেই যাওয়া লাগতো না ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী এই আয়াতে কারিমার ব্যাখ্যা যখন আপনি দেখিলিবা তখন ভালো করে বুঝতে পারবা যে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী দিয়া কোন সময় কোন কথা আল্লাহ বুঝাইলা যে আমি আমার ফিরিস্তাগণরে লইয়া আমার হাবিবের উপরে দুরুদ পড়ি ইকান কোন সময় কোন কথা বলে যে সময় নবীরে দুনিয়ায় আল্লাহ হটাইছেন না এই সময়ও ফিরিস্তাগণ আসলা এমনকি যে সময় ফিরিস্তাগণ বানাইছেন না ওই সময় আল্লাহ তার হাবিবের আলোচনা করছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইবে আমদি জুরে হয় সুবহানাল্লাহ আর যে সময় ফিরিস্তাগণ বানাইছেন ফিরিস্তাগণের সামনে করছেন আইজও কররা যে সময় দুনিয়ায় কেউ তাকতা নাই ওই সময় নবীর আলোচনা আল্লাহ করবা জুরে হয় সুবহানাল্লাহ মাথান বুঝাইতে পারছি দি যদি কোনো বাইর করো আমার ভাই হল বন্ধু হল সিরাতুল মুস্তাফা আল্লামা ইদ্রিস কান্দলবির কিতাব বেশিরভাগ বর্ণনা আনছেন সিরাতে ইবনে হিশাম তনে রহমতুল্লিল আলামিনের শান লিখতে গিয়া এই কথার উপরে আরবার খুব শক্ত করে জোর দিছেন হজরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইয়ে তার নসরুত্তিব কিতাবের মাঝে যে রহমতুল্লিল আলামিনের নূর মুবারকরে পরওয়ারদিগারে আলমে বানাইয়া এক এক সময় এক একটা স্থানও রাখলা আর বিশেষ করে আদম আলাইসাল্লামর রুহ দিবার সময় যে সময় আল্লাহর হুকুমে তার ভিতরে রুহ দেওয়া হয়েছিল বারবার দেওয়ার বাদে যখন রুহটা বারোই আইছিল তখন আল্লাহ জিকাইছিলাম ও ফিরিস্তা জিবরাইল খেনে আদমর রুহ বারুইয়া বলে আদমর রুহ রে জিকাই লইছিল বলে কিতার লাগি বারুইয়া বলে যে জায়গাত আমার নিয়ে ঢুকাইয়া দেওয়া ওর এই জায়গাত অন্ধকার আমার বালা লাগে না সুবহানাল্লাহ ও আল্লাহ হুকুম দিলা দে ও ফিরিস্তা যাও আমি আল্লাহর আরশে আজিমর অমুক জায়গার মাঝে নূরে মোহাম্মদির আমি আল্লাহ আমানত রাখছি এই নূরে মোহাম্মদিয়া নিয়ে আদমর পেশানির মাঝে রাখো আর এর বাদে আদমর ভিতরে রুহ দেও সুবহানাল্লাহ যেমনে দেওয়া হয়েছে সাথে সাথে আদম আলাইসাল্লাম রুহ পাইয়া জিন্দা হইয়া জমিনও বই গেছে একটু বড় করে কন্যা সুবহানাল্লাহ আমার ভাই হল হজরত ইব্রাহিম আলাইসাল্লাম যে সময় নমরুদর অগ্নিকুণ্ডর মাঝে সারা দুনিয়ার মুহাদ্দিসিন হল একমত যে এই সময় ইব্রাহিম আলাইসাল্লাম জল্লানা খারণ কিতা বলে একটাই কারণ হজরত ইব্রাহিম আলাইসাল্লামের মাঝে আল্লাহ আমার নবীর নূর মুবারকরে আমানত রাখছে অনেক লাম্বই বইবাদি মাত্র গেলে আমার মূল উদ্দেশ্য গান ভাতারে যাইবে আমি সুজা যেখান তো আপনারা গেস্তনে জানতাম চাই আমরা নবী কি 40 বছর বয়স নবী হইছেন না আল্লাহর সৃষ্টি জগতের আগে আল্লাহ নবী বানাইছেন দয়া করি মাতকা আমরা দুনিয়ায় যাইবার আগে এই দুনিয়া হইবার আগে মানুষ দুনিয়ায় যাইবার আগে আল্লাহ নবীরে হকা নবীরে নবীর মর্যাদা আল্লাহ দান করে লেছেন জুড়ে এখন সুবহানাল্লাহ এই কথা আমরা বিশ্বাস করি নিছি আমার ভাই হল কারণ মানুষে ইমানদারিত্ব নে হরাইবার লাগি বহুত কৌশল হল ইদানিং মানুষে প্রসেসিং করতে আছে আমি কিছু কইছি অন্য গতদিন অন্য রবির বাজারের মাহফিল সত্যি করে হকা কৌশলে যে এই বিষয়টারে যে আজকে ঘুরাইয়া নবীর মর্যাদারে যদি খাটো করার লাগে আমার ভাই এখন যে নবী 40 বছর বয়সের নবী হয়েছে আমি কই মো দোস্ত আপনি একবার তা দয়া করি আপনার বুঝমতো দুনিয়ার যে কোনো একটা নির্ভরযোগ্য সিরতে নবী রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বার করি আপনি দেখো আল্লাহর হাবিবরে আল্লাহ দুনিয়ায় দিবার আগে এই জমিনের রংটা কেমন ধরাইছে আশ্চর্য বিষয় লাগে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দুনিয়ায় দিবার আগে আল্লাহ এই জমিনের রংটারে কেমন ধরাইছিল এই বিষয়টা কেনে কইলাম
বলে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে জন্মিবা ইকান আসমানি কিতাবগুলোর মাঝে স্পষ্ট লেখা আছিল, তৌরিত ইঞ্জিলের মাঝে সহ সমস্ত আসমানি কিতাবত লেখা আছিল। আও কথা লেখা আছিল যে ই নবী জন্ম নিবা কুরাইশ বংশর হাসিমি বংশর হজরতে আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহর গর্তনে ই নবী দুনিয়ায় তশরিফ আনবা। কিন্তু ওই সময় মক্কার জমিনে একটা দ্বন্দ্ব দেখা দিছিল। নবী দুনিয়াইতে ইবার আগে ইহুদি আলিমগুলোর মাঝে কিতা লইয়া বলে যদি রহমতুল্লিল আলামিন দুনিয়াইত আইবা হাসিমি বংশত, তে এখন তো দেখা যায় মক্কার নেতৃত্বে জরহুম গোত্রর মানুষ, তে ই নবীর বংশর মানুষ কোনদিন হইবার ই নবী কিলা ই নবীর বংশর জন্ম ই বংশের জন্ম নিবে। অনেক পিছনের কথা। মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনাত গেলে এই বিষয়টা স্পষ্ট করিয়া আপনার সামনে কোনো হুজুরে বা উলামা হজরতে বয়ান দিলে পরিষ্কার হইব যে তখন ইহুদি খ্রিস্টানের বড় বড় আলিমহল যারা এরা বড় চিন্তার মাঝে পড়ে গেছে। কারণ কি তা জানেননি? রবির বাজারের নেতৃত্ব দিতা অমুকে আর ও তারিখে অমুক জায়গাত অমুক আইতা, কিন্তু আইয়া বাস্তবে দেখা যায় রবির বাজারের নেতৃত্ব দিরা ই গোষ্ঠীর গোত্রর কোনো মানুষও না, বহুত দূরের এক মানুষ। মক্কা শরীফের নেতৃত্বে হইবা নবীর বংশধর, খানায় কাবার দায়িত্ব হইবা নবীর দাদা, খানায় কাবার কিনারাত জমজম প্রকাশ হইব নবীর দাদার দ্বারা। কিন্তু আশ্চর্য বিষয়, ই মক্কার নেতৃত্বে তো নবীর বংশর কোনো মানুষও নাই। এই সময় দেখা গেছে জরহুম গোত্রের একগুলো মানুষ মক্কারে নেতৃত্ব দেয়। তখন ইহুদি খ্রিস্টানের আলিমগুলোর মাথার মাঝে একটা বেড়া লাগছে যে আসমানি কিতাবে প্রমাণ করে রহমতুল্লিল আলামিন হইবা হাসিমি বংশত কুরাইশ বংশত। ই জায়গাত দেখা যায় নবীর বংশর জায়গাত অন্য বংশীয় মানুষ, ইকান কিভাবে সম্ভব? হয় কিতাব মিথ্যা হইতো, না হয় নবীর আওয়া মিথ্য হইতো, কিন্তু কোনোটাও তো মিথ্য হইতো না, যেহেতু আমার আল্লাহর হুকুম। মাতই না চাও কোনোটা মিথ্য হইব নি? ও বার করিয়া দেখেন জানো, কেনে কইলাম নির্ভরযোগ্য সিরতর কিতাব, যে বার করিয়া দেখেন জানো আমার লাগান কোনো ডাকাইতে পাইলে তার কিতাব তো নেই কান হরানি কোনো বিষয় না। কারণ বর্তমানে বহুত কথাবার্তা হল, অনেক পুরানা কিতাব হল তো নেই, ইদানিং মানুষে হরাইয়া নতুন সাফা দিয়া বাজারও চালে। মাত বুঝাইতে পারলাম না? এরা উবাইছেন, তারার ইয়ে মজা আছে, তারার দুই চিন্তাধারা আছে, ইগান হইলে বেড়া লাগে। আমার কথা কারণে আমি কিলা বুঝাইতাম চাব হল অনেক লম্বা এক মাত। আমার বন্ধু হল যে সময় রহমতুল্লিল আলামিন দুনিয়াত আইবা এর পূর্বক্ষণে মাত্র কয়েক বছর আগে এই মক্কার অবস্থাটারে আল্লাহ অলৌকিকভাবে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। বিশাল গোষ্ঠী গোত্রের মানুষ আছে, জরহুম গোত্রের মানুষ, যার ক্ষমতা দাফট মক্কার জমিন খুব দাফটর সহিত চলাফেরা করছিল। কিন্তু আল্লাহ যে সময় ইচ্ছা করলা নির্ধারিত সময় আইবার আগ মুহূর্তে আল্লাহ নবীর বংশধর হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশতনে যে ধারাবাহিকতাটা এই জমিনে জারি আছে, ও বংশধরের মানুষের গেছে আল্লাহ অলৌকিকভাবে মক্কার নেতৃত্ব আল্লাহ দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন গিয়া ইহুদি খ্রিস্টানের বড় বড় আলিম হলে মিলাইয়া দেখছে যে আল্লাহ যেন কইছেন যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সেই তৌরাত এবং ইনজিলের বর্ণনা অনুযায়ী ই নবীর আলোচনা, ই নবীর প্রশংসা যেভাবে করা হয়েছে, তখন গিয়া তারা মিলাইয়া দেখছে যে নিশ্চিত ই নবীর দুনিয়ায় আইবার সময় আইছে, যেহেতু অলৌকিকভাবে নবীর বংশধর হল ই এলাকার নেতৃত্বর দায়িত্ব হাতে লইলিস। বড় করি যদি আল্লাহ কোনোদিন আমারে আনাই, দয়া করি আমারে মনে করি দিন জানো ও বিষয়টা আমি হয়তো ঘন্টা দেড়েক যাইব ধারাবাহিকভাবে সারা আমি মাতিলে বিষয়টা আপনারা গেছে স্পষ্ট হইব। আমার ভাই হল বন্ধু ওনা মাঝখানে আরেক কথা হইয়া রাখি দিই, খানায় কাবার কিনারা তনে যে সময় জম্মুর গোত্রের মানুষ যাইত কি মক্কার খানায় কাবার কিনারা ফালাইয়া যখন তারা এই দায়িত্ব ছড়িয়ে যার কি ইচ্ছা করিয়া নাই,
যুদ্ধর ঘোষণা করিয়া যখন তারা ব্যর্থ হয়ে গেছিল তখন তারা জমজম কুফরে চিরতরে বন্ধ করিয়া তুইয়া গেছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা রহমতুল্লিল আলমিন আইবার আগে নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব রাদিয়াল্লাহু আল্লাহ খানায় কাবার কিনারাত 3 রাত স্বপ্নে দেখাইয়া এই জমজম কুফ আল্লাহ আরবার আমার নবীর উসিলা নবী দুনিয়াতে এইবার পূর্ব মুহূর্তে এই জমিনের মাঝে আল্লাহ আরবার জমজমর জান্নাতি কুফরে আল্লাহ প্রকাশ করাইছে। ওইখানে কিতাব হয় বলে উলামা হযরতে লেখেন কিতাব এখানে নবী রহমতুল্লিল আলমিন দুনিয়ায় আইবার ইঙ্গিত বহন করে। এখানে কিতা করে নবী দুনিয়াতে এইবার সংকেত দের প্রমাণ করে যে ই নবী দুনিয়ায় আইয়েছেন। অন্য সংক্ষেপে বারিক করি একটা কথা মনে হয়েছে হইলে যেদিন যে রাত নবী দুনিয়ায় আইসলাম ও রাত বড় এক আলিম তৌরিত কিতাবর ও এটাই মক্কার নেতৃস্থানীয় মানুষগুলোরে সকালবেলা ভোরবেলা ডাকিয়া জমাইয়া চিৎকার করিয়া কইছিল রে তোমরা কুরাইশগুলোর লাগে আজকে তো বড় কঠিন এক খবর। কিতা খবর? খবর হইল আমি কইয়ার যে গত রাত ই জমিনের মাঝে রহমতুল্লিল আলমিন শেষ নবী যেন এন আগমন হয়ে গেছে। না বাবা এন জুড়ে কইতে সুবহানাল্লাহ। আমি কইয়ার না হো তৌরিত কিতাবর বড় আলিমে কইরা যে ই রাত গত রাত নবী কামলিওয়ালা ই জমানার আখেরি জামানার উম্মতে মোহাম্মদীর নবীরে আল্লাহ গত রাত ও কাবাগরের কিনারার জন্ম দিলাইছে। ইকান উনিয়া মক্কার নেতাগুলোর চোখ কুফরে উঠে গেছে, অর্থাৎ আশ্চর্য হয়ে গেছে। তারা জিকায় মিয়া তুমি ভাগল নি না আল্লাহ বলে তোমরা আমার চিনো না। আল্লাহ আমার তৌরিত কিতাবর ইলিম দিছে, আমি তৌরিত কিতাব ই নবীর বৃত্তান্ত ভরিয়া আমি অতকাল পর্যন্ত বাড়ছাইয়া রইসলাম যে ই নবী যখন দুনিয়ায় আইবা তখন শেষবারের মতো দুনিয়ায় নবী হল আইবার পূর্বক্ষণে একটা তারকা আসমানও উঠে, এই তারকাটা শেষবারের মতো ই জমিনের আসমানে একবার দেখা যাইব। আর গত রাত্রির আগ পর্যন্ত আমি কয়েক রাত ধরিয়া আমি কিতাবের লগে মিলাইয়া দেখছি সেই তারকাটা দেখা গেছে। আর গত রাত দেখছি ই তারকাটা আসমান তনে ডুবি গেছে। ও আল্লাহে আমি ও কাবা শরীফের মালিকের নামে কসম খাইয়া কইয়ার গত রাত ই নবী দুনিয়ায় আইতু। ইলা হাসা করি হক্কা বুঝিয়া থাকলে হক্কা ই নবী দুনিয়ায় আইছেন না বেটা আব্দুল্লাহর বা মোহাম্মদ দুনিয়ায় আইছেন কইয়া প্রমাণ করে আতকা নবী দুনিয়ায় আইছেন। তারা উঠিয়া কয় হাসা কনি বলে ওই হাসা না হইলে তোমরা খবর বাটা চতুর্দিকে আমি প্রমাণ দিম। হাসাও মক্কার নেতাগলে কিছু খবরিয়া কাশি দখল ভাটাইছেন চতুর্দিকে। কয়েক মিনিট বাদে কবরিয়া এখন জিও সাহ ও বাড়ি আমরা যেন মুতল্লি যেন কাবা শরীফের দায়িত্বে আব্দুল মুত্তালিব টান করো এক বাচ্চা জন্ম নিছে। ও যে তৌরিতর বড় আলিম ও বেটা উঠিয়া কর তুমি মিথ্যা কইরা ভুল কইরা আব্দুল মুত্তালিবর বাচ্চা জন্ম নিছে না। ওখান তুমি কও যে আব্দুল মুত্তালিবর এক ছেলে আব্দুল্লাহ আসলা এন কিছুদিন আগে মারা গেছেন এল গর এক এতিম বাচ্চা মোহাম্মদ জন্ম নিছে। শোনা ভাই এ নজুরে হোক সুবহানাল্লাহ। ইটা এখন বেটা গেছে না আমার নবীর দরজাত। ওই সময় বেটা উঠিয়া কয় বা মক্কার নেতা হল আব্দুল মুত্তালিব রে চিনে তো বলে আমি পাগল হয়েছে। এই নইলে আমরার এলাকার সবচেয়ে নেতা, এই আমরার এলাকার যত মানুষ বিদেশি আইনিতা মানুষরে বেটায় শত শত উট জব করিয়া মেহমানদারি করে। সুবহানাল্লাহ কইতে নাই ও বেটা খালি মাথা যারা আর কয় সবটা ঠিক আছে আমার লিয়া চললো ও গোরখানো একবার সকালবেলা বিয়ান তোয়াল্লা সদ্য সকালে যখন এলাকার বড় বড় মানুষ সকল গিয়ে হাজির হয়েছেন। আব্দুল মুত্তালিব বাড়িতে আসেননি। আব্দুল মুত্তালিব বারইয়া দেখুন আল্লাহ সারা এলাকার মই মুরব্বী বড় বড় মানুষ সকল কিতারে ভাইয়া তোমরাই সদ্য সকালে আইলাম এক খবর ভাইয়া আপনি তো আমরা শুভ সংবাদ দিলা না, কিন্তু আমরা জেলা বাড়ি এক খবর পাইছি গত রাত আপনার এক নাতি হয়েছে। আব্দুল মুত্তালিব এক ধরনের লজ্জিত ইয়া কইলা যে নাতি হয়েছে
তবে আমার শরম দেই না জানো, কারণ আমি সারা রাত কাবা শরীফের কিনারাত আসলাম। আমি যেন গরু আইয়া যেন ফিরিয়া আপনারা গিয়া খবর কইতাম, ই সুযোগ আর হইছে না। ও বিদেশি মানুষটা উঠিয়া কয়, আব্দুল মুত্তালিব মনে কিচ্ছু নেই না জানো, ও বাচ্চা ঘুরে একবার তার দেখাইবান। আচ্ছা আপনার ঘরে এক মেহমান গিয়া যদি দেখেন আপনার বাচ্চা দেখাইতে নাই। আব্দুল মুত্তালিবে কিতাবর লেখেন যে এক টুকরা কাফলোর মাঝে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জন্ম নিয়েছেন, ও গত সুবে জাদিকর কালের জন্ম নিয়েছেন মাত্র কয়েক ঘন্টা আগে। ও নবীরে লিয়া আব্দুল মুত্তালিবে কুলে লিয়া বার হইছে। সুবহানাল্লাহ। মক্কার মানুষে যেমনি আমার নবীর চেহারা দেখছে, দেখিয়া মক্কার মানুষে কয়ে রে শাব্বাস আব্দুল মুত্তালিব, তুমি বহুত বড় এক ভাগ্যবান, পূর্ণিমার এক চাঁদ আল্লাহ তোমার ঘরে জন্ম দিছে। হায় রে হায়, ইমান নবী সুন্দর আসলাই যাও। হযরতে হালিমারে জিকেন জানে বলে, মাগো আমার নবী কেমন সুন্দর আসলা। হযরতে হালিমা কইবারে জগতের মানুষ, যেদিন তোলে আমার বাচ্চা মোহাম্মদ রে আমার গরু আনছি, এই দিন তোলে আমার গরু আর বাতি জ্বালানি লাগতো না। আমার বাচ্চার চেহারা আল্লাহ আমার গোর খান্ডে আলোকিত করি। সুবহানাল্লাহ। আমি গুনাহগার, কয়েকবার গেছি মা হালিমার ই গোর খান। এখনো যদিও গোর ধ্বংস হয়ে গেছে, আমার আব্দুল মুহাইমিন বাইরে জিকিলে ভাইবা, যদিও ধ্বংস হয়ে গেছে, কিন্তু 3-4 ফুট আলোর চিহ্ন এখনো রয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, মক্কার মানুষে আমার নবীজির চেহারা আনোয়ার দেখিয়া বড় খুশি হয়েছে ঠিক, কিন্তু এই মানুষটা আমার নবীর চেহারা আনোয়ার দেখিয়া খালি খুশি নাই। আল্লাহর বান্দা আমার নবীজির হাত মুবারক কাণ্ডে দেখে এমন ভাবে নিক্রিয়া দেখে, বুঝা যায় যেন মানুষটা কিতা খুঁজতে আছে। আমার নবীজির হাত মুবারক, আমার নবীজির পা মুবারক, আমার নবীজির চেহারা মুবারকের অঙ্গ প্রত্যঙ্গ গুলা দেখতে আছে। মক্কার মানুষে ডাক দিয়া কয়, রে বেটা, বাচ্চা দেখা তাইলে বাচ্চা দেখিল তাই, মুখ দেখিল তাই খুশি হয়ে যেতায়। ই বাচ্চার হাত মুখ চোখ নাক কান খেনে দেখো। আল্লাহর বান্দা কয়, আমারে ডিস্টার্ব করিও না, আমারে দেখতে দেও। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব মনে কিচ্ছু নিও না, যদি পারো তাইলে এই বাচ্চাগুর পিঠ খান একবার তা আমারে দেখাইবাইনি। হযরত আব্দুল মুত্তালিব আমার নবীজির পিঠ মুবারকরে যেমনি উদলাইয়া দেখাইছেন, কিতাব লেখন সাথে সাথে মানুষটা অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ি যায়। বহু সময় বাদে জ্ঞান ফিরলে মক্কার মানুষ অধিকার, বেটা আশ্চর্য হইলাম, বাচ্চার মুখ দেখিয়া খুশি হইলে না, আঁক পা চোখ মুখ নাক দেখলে। এর বাদে আল্লাহ নামাজ পড়িয়া আমার 10-15 মিনিট টাইম মিলব না। সম্মানিত উপস্থিতি, মাগরিবের নামাজের পর জাহাজি সাহেবের অসম্পূর্ণ বক্তব্য শেষ করবে।